একটা সময় ছিল যখন অনুষ্ঠান বাড়িগুলোতে এই প্লাস্টিক চাটনির খুবই চল ছিল। তবে এখন সারা বছরই বাজারে কাঁচা আমের যোগান থাকায় সেটা অনেকটাই কমে গেছে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি। এই রেসিপিটা জেনে থাকলে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কোনো গেস্ট এলে আপনারা অবশ্যই তৈরি করে দিতে পারেন, স্বাদ হয় খুব সুন্দর। তার জন্য আমি এখানে একটা গোটা টাটকা পেঁপে নিয়েছি। পেঁপেটা একদম বোঁটাটা কেটে দেখুন একদম কষ বেরোচ্ছে। তারপর একটা পিলার দিয়ে ভালো করে খোসাটা ফেলে নেব। আমি এখানে গোটা পেঁপেটা ব্যবহার করব না, এখানে আমি অর্ধেক পেঁপে নেব, তাই অর্ধেকটাই খোসাটা ফেলে এবার আমি অর্ধেকটা কেটে নিয়ে নেব। এবার বাকি অর্ধেকের যেটুকু খোসা আছে সেটুকু খোসা আর পেছনের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে একদম পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে লম্বালম্বি দুটো টুকরো করে কেটে এরকম একটা ছোট চামচ দিয়ে ভেতরে বীজের জায়গাটা একটু পরিষ্কার করে নেব। যদিও এই পেঁপেটায় একদমই বীজ নেই, তবে বীজের অংশটা একটু সুন্দর করে চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। এবার ভালো করে ঘষে ঘষে যখন ঠিক এইরকম পরিষ্কার হয়ে যাবে, তারপর চওড়াচৌড়ি করে আবারও দুভাগ করে কেটে এবার যতটা সম্ভব পাতলা হাতে কাটা যায় চাকু বা বটি দিয়ে, যেটাতেই আপনি কাটবেন সেটাতে যতটা পাতলা সম্ভব ঠিক ততটাই পাতলা করে কাটতে হবে। ঠিক এইভাবে যেভাবে আমি কাটছি দেখবেন, অথচ পাতলা করে কাটবেন, দেখবেন যেন কোনোভাবে হাত না কেটে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এবার ঠিক দেখুন একদম যেন মনে হচ্ছে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, ঠিক সেইভাবে পাতলা করে কেটেছি। এবার কাটাটা কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ পেঁপেটা আমি আগে একটু জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইয়ে কিছুটা জল দিয়ে একটু জলটা ফুটে উঠলে পেঁপেটাও দিয়ে দেব। এবার পেঁপেটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব, যতক্ষণ না পেঁপেটা হালকা সেদ্ধ হয়ে আসছে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার দেখুন আমি পেঁপেটার জলটা একদম ছাঁকনায় ছেঁকে দিয়েছি, আর একদম দেখে পুরো ট্রান্সপারেন্ট লাগছে, আর একদম বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আবার খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুরো গলে যাবে। এবার আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর তার সঙ্গে ওই বাটির মেপে 2 বাটি জল দিয়ে দেব একটা রস তৈরি করার জন্য, বা যেটাকে সেরা বলে, সেই মিষ্টির সেরার মতন একটা সেরা তৈরি করার জন্য এখানে আমি চিনি আর জল দিয়ে ফুটতে দেব। ঠিক যখন ফুটে দেখুন একদম মিষ্টির রসের মতন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো লিকুইড দুধ। এটা আমার দুধটা ফুটিয়ে ঠান্ডা করা আছে। এবার সেইটা ঠান্ডা হয়ে গেছে বলে এর মধ্যে অনেকটা সর পড়েছে, তো সেটাকে হাত দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে সরটাকে গলিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার একটাই কারণ, তাতে চিনির মধ্যে যে যদি কোনো নোংরা থাকে সেটা এই যে ফুটে এই ফেনার আকারে উঠে আসবে, আর তাতে চাটনির রঙটাও খুব সুন্দর হবে। এবার ওই ছাকনা দিয়ে ছেঁকে ওটাকে তুলে ফেলতে হবে। তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপেটা ওর মধ্যে দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেব। এরপর আমি একটা পাতিলেবু হাফ কেটে নেব। এখানে আমি যেহেতু অল্প পেঁপে করছি হাফ, তাই আমি এখানে লেবুটাও হাফ লেবু চিপে রসটা এর মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই এই সময় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এর মধ্যে দুধ আছে বলে এটা ছানা কেটে যাবে, সেটা কিন্তু একদমই নয়। দুধটা যতটুকুর ফুটে ওঠানোর দরকার ছিল সেটা কিন্তু উঠিয়ে ফেলে দিয়েছি। এবার আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শুধুই ফেনা, আস্তে আস্তে ওটা কেটে যাবে। এখন হয়েছে, এরপর আস্তে আস্তে কিন্তু ওটা একদমই শেষ হয়ে যাবে। তারপর আমি এখানে, আপনারা চাইলে এই সময় কিন্তু এর মধ্যে লবণটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এটা পরে ব্যবহার করব। এরপর আমি এখানে নিয়েছি 12 থেকে 15টা কাজু হাফ করে ভেঙে, আর নিয়েছি 10 থেকে 12 গ্রাম মতো কিশমিশ। এবার সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ফুটতে দেব। আর ফুটে উঠলে
যখন ঠিক এরকম ফুটে উঠে একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে লবণটা দেব। আপনারা চাইলে কিন্তু আগেও দিয়ে দিতে পারেন। আমি আগেই বললাম, লবণটা দেওয়ার পর আমি আরেকটু ফুটিয়ে নেব। আর দেখুন একদম পেঁপে কিন্তু পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর ফুটে উঠেছে সুন্দরভাবে। তো এখানে আমার কিন্তু আর বিশেষ কিছু করার নেই। এবার আমি একটু ঠান্ডা করে নামিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে পেঁপের প্লাস্টিক চাটনি। আপনাদের যদি আমার এই প্লাস্টিক চাটনির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করবেন। আর রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।